আমরা একটু শান্তনুবাবুর কাছে যাই। শান্তনুবাবু, যে ছবিটা আমরা দেখেছি যে এর আগেও মহাকাশ গবেষণা হয়েছে, তবে এবার যে স্পেসটা যাচ্ছে, স্পেস ক্রাফট, তা কিন্তু ভারতের যে গগনযান, সেই গগনযানকে ঠিক কিভাবে সহায়তা করবে? দেখুন, অ্যাকচুয়ালি মহাকাশে যখন যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানে যেটা হয় যে মাইক্রো গ্র্যাভিটি, অর্থাৎ আমাদের এখানে গ্র্যাভিটি হচ্ছে 9.81, ওখানে ওটা 1/5 হয়ে যায়। ফলে একটা মহাকাশচারীর ওখানে কিন্তু অনেক বায়োলজিক্যাল এবং কিছু হরমোনাল আপনার ডিসব্যালেন্স হবে। তো এই যে গ্রুপ ক্যাপ্টেন শুভেন্দু শুক্লা যে যাচ্ছেন, এবং উনি কিন্তু গগনযানের ক্যাপ্টেন, যার জন্য এবং গগনযানের পাইলট উনি অ্যাকচুয়ালি, এবং এই গগনযানটা আপনার হবে 2027 সালে। ফলে এই যে উনি যখন ওখানে একটা এই ক্লাইমেটের সাথে যখন অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন নিজেকে, আইএসএস যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তখন কি হবে, গগনযানে যখন উনি যাবেন ওনার কিন্তু আর কোনো প্রবলেমটা হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন এই মহাকাশে যখন যায়, সেখানে কি হয়, ওখানে আপনারা দেখবেন যে আপনারা মহাকাশচারীরা ভাসতে থাকে, কারণ ওখানে যেহেতু গ্র্যাভিটি কম এবং ওখানে আপনার ভ্যাকিউম, হ্যাঁ, মানে ওই ভ্যাকিউমের জন্য ওখানে ভাসতে থাকে। ফলে যে মনে করুন যে ওনার শরীরের মধ্যে যে চেঞ্জেস গুলো আসবে, ওগুলো কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করা হবে, এবং সেইটাকে কিন্তু আবার আবার পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করার পরে বাকি যে সমস্ত মহাকাশচারীরা ভারতবর্ষ পাঠাবে 2027 সালে গগনযানে, ওটা কিন্তু একটা খুব ভালো একটা ডেটা আমাদের দিয়ে দেবে, হ্যাঁ, মেডিকেল ডেটা। মানে এই গগনযানকে সহায়তা করবে স্পেস ক্রাফট, আর ভারতের কাছে ডেটা আসবে, এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে আশা করবো যে মিশন আকাশ গঙ্গা মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে ঠিক কতখানি এগিয়ে দেবে? দেখুন, এখনো পর্যন্ত ভারতবর্ষে যতগুলো মিশন হয়েছে সবকটা হচ্ছে আনম্যান্ড স্পেস মিশন, হ্যাঁ, মোটামুটি স্যাটেলাইট আমরা পাঠিয়েছি বা আমরা স্পাই স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু গগনযান হচ্ছে আমাদের প্রথম, যেটা হচ্ছে ম্যান স্পেস মিশন। এবং ম্যান স্পেস মিশনে কি হয়, আপনাকে রি এন্ট্রি করাতে হবে। মনে করুন একটা যখন স্পেসক্রাফট যখন চলে গেল, ওটাকে কিন্তু আবার আপনাকে ফিরিয়ে আনতে হবে, মানে অরবিটে বা আমাদের আর্থ সারফেসে। এবং তার জন্য যে টেকনোলজি দরকার সেটা হচ্ছে যে হিট শিল্ডিং, রেডিয়েশন শিল্ডিং, বা আপনার যে স্ট্রাকচারাল যে সমস্ত স্পেসক্রাফট রয়েছে, এটা একটা অন্য ডিফারেন্ট টেকনোলজি হয়ে যাবে। ফলে এই যে আমাদের যে আকাশগঙ্গা যে মিশনটা যেটা হচ্ছে, ওটা থেকে আমরা যেটা জানতে পারবো, যেটা ইসরো বা বিক্রম সারাভাই স্পেশনটা যেটা করবে, ওই ডেটাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু রি এন্ট্রি অফ দ্য স্পেস ভেহিকলটাই করে ফেলতে পারবে। ফলে আমাদের যেমন ওনাকে যেমন ফিরিয়ে আনতে সুবিধা হবে, সেমনি ভাবে কিন্তু পরবর্তী যে মিশন গুলো হবে, যে মহাকাশে যে ম্যান স্পেস মিশন, সেখানে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, যেমন ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেকটা সহজ হবে বা ডেটাগুলো আমরা পাবো,